বিবিএ ফোর্থ ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে পড়াবো সরকারি নিরীক্ষা বা গভর্নমেন্ট অডিট। এখানে আমরা পড়ব সরকারি নিরীক্ষা কি, সরকারি নিরীক্ষার প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলো কী কী, সরকারি নিরীক্ষার উদ্দেশ্য, সরকারি নিরীক্ষা ও ব্যবসায় প্রতিষ্ঠানের নিরীক্ষার মধ্যে পার্থক্য। এই বিষয়গুলি থেকেই মোটামুটি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে প্রথমেই আসো, সরকারি নিরীক্ষা কি? বাংলাদেশে সাংবিধানিকভাবে হিসাব ও নিরীক্ষা বিভাগকে স্বীকৃতি দেওয়া হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে 127 থেকে 132 অনুচ্ছেদে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া 1974 সালের C&AG বা অতিরিক্ত কার্যাবলী আইনেও সরকারি নিরীক্ষা বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, স্থানীয় প্রশাসন, প্রকল্প, অনুদান ও সাহায্য ইত্যাদি রক্ষিত হিসাব ও যে সকল হিসাবের সংগঠিত ব্যয়সমূহ সমর্থনে দাখিলকৃত সাক্ষ্য প্রমাণাদের যথার্থতা নিরূপণে সরকারি কর্মচারীদের সমন্বয়ে যে নিরীক্ষা ব্যবস্থা পরিচালিত হয় তাকেই আমরা সরকারি নিরীক্ষা বা গভর্নমেন্ট অডিট বলি। বাংলাদেশে বিদ্যমান 1994 সালের কোম্পানি আইন মোতাবেক সকল তালিকাভুক্ত কোম্পানির নিরীক্ষা যেমন বাধ্যতামূলক, তেমনি সরকারি নিরীক্ষাও বাধ্যতামূলক। এ কারণে সরকারি নিরীক্ষাকে স্ট্যাচুটরি নিরীক্ষা নামেও আখ্যায়িত করা হয় বা বাধ্যতামূলক বা বিধিবদ্ধ নিরীক্ষাও বলা হয়ে থাকে। এই ছিল সরকারি নিরীক্ষা বলতে, যে আমাদের বিভিন্ন পরিদপ্তর, সরকারি প্রকল্প, অধিদপ্তর, স্থানীয় প্রশাসন, মন্ত্রণালয়, বিভিন্ন বিভাগ, যে এই সকল সেক্টরগুলি যে হিসাব সংগঠিত হয় তার সমর্থনে ব্যয়গুলির সমর্থনে দাখিলকৃত প্রমাণাদের যথার্থতা, অর্থাৎ যে ভাউচার তৈরি করা হয়, ভাউচারগুলি যথাযথ কিনা, এগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য সরকারি কর্মচারীদের সমন্বয়ে যে নিরীক্ষা ব্যবস্থাটা পরিচালিত হয় তাকেই আমরা সরকারি নিরীক্ষা বলছি। এবার আসো সরকারি নিরীক্ষার বৈশিষ্ট্য। সরকারি নিরীক্ষার বৈশিষ্ট্য খুবই সহজ, যে সরকারি নিরীক্ষা হিসাব ও বিভাগের কর্মকর্তা কর্মচারী কর্তৃক এ নিরীক্ষা সম্পাদিত হয়। সরকারি নিরীক্ষাটা সরকারি অফিসার দিয়ে অথবা সরকারি কর্মকর্তা কর্মচারীদের দিয়েই করানো হয়। এক্ষেত্রে সিএ ফার্ম কিংবা সিএ ধারী হতে হবে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে, এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। 2 নম্বর হলো, এটি এক ধরনের ধারাবাহিক নিরীক্ষা। ধারাবাহিক নিরীক্ষা বলতে আমরা সারা বছর ব্যাপী নিরীক্ষা যে কাজটা চলে তাকে আমরা ধারাবাহিক নিরীক্ষা বলছি। এই সরকারি নিরীক্ষা ধারাবাহিকভাবে সারা বছর ধরে চলতে থাকে। তারপরে হলো, নিরীক্ষা শেষে নিরীক্ষা প্রতিবেদন প্রস্তুত করে মহামান্য রাষ্ট্রপতির নিকট উপস্থাপন করা হয়। ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিরীক্ষা শেষে
নিরীক্ষা প্রতিবেদন জমা দেওয়া হয় নিয়োগকর্তার কাছে, আর এখানে জমা দিতে হয় মহামান্য রাষ্ট্রপতির কাছে। তো এই ছিল মোটামুটি আমাদের সরকারি নিরীক্ষার বৈশিষ্ট্য বা প্রকৃতি। এখন আসো সরকারি নিরীক্ষার উদ্দেশ্য। সরকারি নিরীক্ষার যে উদ্দেশ্যসমূহ আছে তার মধ্যে ব্যয় অনুমোদন পরীক্ষা, অর্থাৎ যে ব্যয়গুলো সংগঠিত হয় বিভিন্ন বিভাগে বা বিভিন্ন অধিদপ্তর পরিদপ্তর বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে ব্যয়গুলি হয় সেগুলির অনুমোদন আছে কি না সেটা যাচাই করা সরকারি নিরীক্ষার একটি প্রাথমিক এবং প্রধান উদ্দেশ্য। তারপর অ্যাকনলেজমেন্ট বা প্রাপ্তি স্বীকার, সরকারি কোষাগার হতে সঠিক ব্যক্তি টাকা উত্তোলন করেছে কিনা তা লিপিবদ্ধ আছে কিনা তা খতিয়ে দেখা সরকারি নিরীক্ষার উদ্দেশ্য। অর্থাৎ যে পেয়েছে টাকা, যে যার অর্থাৎ যে টাকাটা গ্রহণ করেছে তার প্রাপ্তি স্বীকারটা যথাযথ কিনা সেটা পরীক্ষা করা সরকারি নিরীক্ষার আরেকটি উদ্দেশ্য। তারপরে আসো ব্যয়ের যথার্থতা নিরূপণ, যে খাতে ব্যয় করা হয়েছে তা যথাযথ নিয়ম মেনে করা হয়েছে কিনা তা পর্যালোচনা করা। অর্থাৎ যে খরচগুলো হয়েছে এই সরকারি খরচগুলো করার কিছু ধাপ আছে, নিয়ম আছে, সেই নিয়মটা ফলো করা হয়েছে কিনা, সেই নিয়মটা মেনে চলা হয়েছে কিনা, মেনে এই ব্যয়টা করা হয়েছে কিনা তা পরীক্ষা করা। তারপর ব্যয়ের শ্রেণীবিন্যাস করা, ব্যয়সমূহ তাদের প্রকৃতি অনুসারে শ্রেণীবিন্যাস করে হিসাবভুক্ত করা হয়েছে কিনা তা পরীক্ষা করা সরকারি নিরীক্ষার আরও একটি উদ্দেশ্য। তাহলে ব্যয়ের শ্রেণীবিন্যাস বলতে যে কোনো মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় কিংবা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় দেখানো হয়েছে কিনা, অর্থাৎ ব্যয়ের শ্রেণীবিন্যাসটা সঠিক আছে কিনা তা যাচাই করা। তারপরে আসো মজুত পণ্যের যথার্থ মূল্যায়ন হয়েছে কিনা, অর্থাৎ ভেরিফাইং প্রপার ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি। যে কিছু কিছু পণ্য থাকে, কিছু কিছু বিষয় থাকে যার মজুদ থাকে, সেই মজুদগুলো যে ভ্যালুয়েশন করা হয় সেটা প্রপার ভ্যালুয়েশন হয়েছে কিনা, কেউ অতিমূল্যায়ন করা হয়েছে কিংবা অনুমূল্যায়ন করা হয়েছে কিনা সেগুলি যাচাই করা। তারপরে হলো ভ্রমণ ভাতা বিতরণ অনুমোদন, যে সব সরকারি হিসাবে সাধারণত ট্রাভেলিং অ্যালাউন্স নামে একটা অ্যালাউন্স আছে, সেই অ্যালাউন্সটা সরকারি বিভিন্ন কাজের জন্য ভ্রমণ ভাতা পাওয়ার বিধান রয়েছে, তা কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন করা আছে কিনা বা অনুমোদিত কিনা, অর্থাৎ ভ্রমণ ভাতাগুলি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত কিনা তা যাচাই বাছাই করা সরকারি নিরীক্ষার আরও একটি উদ্দেশ্য। আরেকটি উদ্দেশ্য আছে কনসিস্টেন্সি, অর্থাৎ ব্যয়সমূহ ধারাবাহিকভাবে চলে আসা নীতিসমূহের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা মিলিয়ে দেখা। অর্থাৎ আমাদের কনসেপ্টে হিসাব বিজ্ঞানের যে কনসেপ্ট, যে কনসিস্টেন্সি সামঞ্জস্যতা, এক বছরের সাথে আরেক বছরের হিসাব খাতের মূল্যায়ন এবং শ্রেণীবিন্যাসে একই খাত ব্যবহার করা, এই কনসিস্টেন্সি বা সামঞ্জস্যপূর্ণ ভাবে রাখা হয়েছে কিনা, অর্থাৎ ব্যয়সমূহ ধারাবাহিকভাবে চলে আসা যে নীতিসমূহ সেই নীতিটা সামঞ্জস্যপূর্ণ কিনা, এক বছরের সাথে আরেক বছরের সামঞ্জস্য আছে কিনা বা একই রকম কিনা সেটাকে যাচাই বাছাই করাও সরকারি নিরীক্ষার আরও একটি উদ্দেশ্য। তাহলে সরকারি
নিরীক্ষার উদ্দেশ্যগুলো যেমন ব্যয় অনুমোদন করা হয়েছে কিনা এগুলি পরীক্ষা করা, যে টাকা পেয়েছে তার প্রাপ্তি স্বীকার অ্যাকনলেজমেন্টটা খতিয়ে দেখা, ব্যয়ের যথার্থতা নিরূপণ করা, অর্থাৎ ব্যয়টা যে খাতে করা হয়েছে, যে জন্য করা হয়েছে কিনা, যে জন্য করা হয়েছে তা উদ্দেশ্য সাধিত হয়েছে কিনা, ব্যয়ের সঠিক শ্রেণীবিন্যাস করা, মজুদ পণ্যের যথার্থ মূল্যায়ন করা, ভ্রমণ ভাতা বিতরণ অনুমোদন আছে কিনা এগুলি দেখা। তারপরে সর্বশেষ হলো সামঞ্জস্যতা বিচার করা, অর্থাৎ এক বছরের সাথে আরেক বছরের সামঞ্জস্য আছে কিনা তা যাচাই বাছাই করা। এগুলি ছিল মূলত সরকারি নিরীক্ষার উদ্দেশ্য। তারপরে আসো সরকারি নিরীক্ষা এবং ব্যবসায় প্রতিষ্ঠান নিরীক্ষার মধ্যে পার্থক্য। এর মূল পার্থক্য যেগুলো সেগুলো আমি বলছি। যেমন সরকারি নিরীক্ষার ক্ষেত্রে সরকারি বিভিন্ন দপ্তর বিভাগের হিসাবপত্রের যথার্থতা নিরূপণে পরীক্ষা পরিচালিত হয়, তাকে সরকারি নিরীক্ষা বলে। আর ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীসমূহ সঠিক চিত্র প্রকাশ করেছে কিনা যাচাইয়ের নিমিত্তে যে কার্যক্রম চালানো হয় তাকে বলা হয় বাণিজ্যিক নিরীক্ষা। অর্থাৎ সরকারি নিরীক্ষাটা হলো বিভিন্ন দপ্তর পরিদপ্তর বিভাগের হিসাবপত্রের যথার্থতা নিরূপণ করা, আর বাণিজ্যিক নিরীক্ষা হলো যেটা যে ব্যবসায়ের যে আর্থিক অবস্থা সেটা সঠিক চিত্র প্রকাশ করে কিনা সেটা যাচাই করা। তারপরে আসো সরকারি নিরীক্ষা সাধারণত ধারাবাহিকভাবে সারা বছর ধরে চলতে থাকে, আর ব্যবসায় নিরীক্ষা সেটা বছর শেষেও হতে পারে অথবা ধারাবাহিক হতে পারে, কিংবা কোনো আংশিক নিরীক্ষাও হতে পারে, কিন্তু সারা বছর ধরেও চলতে পারে, আবার যে কোনো সময় বছরান্তেও হতে পারে, অথবা যে কোনো একটা অংশবিশেষ যে কোনো সময় হতে পারে। সরকারি নিরীক্ষার ক্ষেত্রে অধীনস্থ কর্মচারী কর্তৃক এই নিরীক্ষা সম্পাদিত হয়। সরকারি নিরীক্ষার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, সরকারি কর্মচারী দ্বারাই এই নিরীক্ষা কার্য সম্পন্ন করা হয়। আর বাণিজ্যিক নিরীক্ষার ক্ষেত্রে সনদপ্রাপ্ত হিসাব বিজ্ঞানী অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দ্বারা এই নিরীক্ষা কাজ সম্পন্ন করতে হয়। সরকারি নিরীক্ষার ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাধ্যতামূলক নয়। তারপরে যে আরেকটি ইম্পর্টেন্ট পার্থক্য হলো সরকারি নিরীক্ষার ক্ষেত্রে ব্যয় বিভাগের মাঝে নিরীক্ষার আংশিক কাজ সম্পাদন হয়। সরকারি নিরীক্ষার ক্ষেত্রে ব্যয় বিভাগ মাঝে মধ্যে নিরীক্ষার আংশিক কাজ সম্পাদন করে, অর্থাৎ যে বিভাগ হিসাব রাখে তারাই নিরীক্ষার কাজটাও করে থাকেন এই ক্ষেত্রে। আর বাণিজ্যিক নিরীক্ষার ক্ষেত্রে ভিন্ন অন্য বিভাগ নিরীক্ষার কাজ করে, অর্থাৎ যারা হিসাব রাখে তারা নিরীক্ষার কাজ করতে পারেন না। তারপরে আসো সরকারি নিরীক্ষার ক্ষেত্রে ব্যয় বিভাগ মাঝে মধ্যে হিসাবে নির্ভুলতা যাচাই করা এবং ব্যয় সঠিকভাবে জনকল্যাণে হয়েছে কিনা তা খতিয়ে দেখা, এটি সরকারি নিরীক্ষার আরেকটা উদ্দেশ্য। আর আর্থিক বিবরণী সম্পর্কে মত প্রকাশ করে হলো বাণিজ্যিক নিরীক্ষা। বাণিজ্যিক নিরীক্ষার কাজ হলো যে আর্থিক বিবরণী সম্পর্কে যে 4টা বিবরণী থাকে, যেমন ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট,
ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এগুলি সম্পর্কে নিরীক্ষক মতামত প্রকাশ করেন। আর সরকারি নিরীক্ষার ক্ষেত্রে হিসাবের নির্ভুলতা যাচাই ও ব্যয় সঠিকভাবে জনকল্যাণে করা হয়েছে কিনা তা যাচাই করা বা খতিয়ে দেখা হয়। নিরীক্ষা ফলাফল, এটা ফলাফল সংক্রান্ত একটা পার্থক্য আছে। যেমন স্বাধীন বস্তুনিষ্ঠ প্রতিবেদন ও মতামত পাবার সম্ভাবনা কম থাকে। সরকারি নিরীক্ষার ক্ষেত্রে সরকারি কাজ, সুতরাং সেই জন্য এখানে স্বাধীন বস্তুনিষ্ঠ প্রতিবেদন এবং মতামত পাবার সম্ভাবনা কম থাকে। কিন্তু স্বাধীন বস্তুনিষ্ঠ মতামত পাবার মতামত সাধারণত সব ক্ষেত্রেই বাণিজ্যিক নিরীক্ষার ক্ষেত্রে প্রকাশিত হয়। আর প্রতিবেদনটা, নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপনের ক্ষেত্রে একটা পার্থক্য আছে। সেটা হলো যে সরকারি নিরীক্ষা মহামান্য রাষ্ট্রপতির কাছে দাখিল করতে হয়, আর হিসাবকাল শেষে মালিক বা নিয়োগকর্তা, অর্থাৎ নিরীক্ষক যে কর্তৃপক্ষ নিয়োগ করে থাকেন তাদের কাছে নিরীক্ষা প্রতিবেদন পেশ করা হয়। এই হলো মোটামুটি আমাদের সরকারি নিরীক্ষা এবং ব্যবসায়িক নিরীক্ষার মধ্যে পার্থক্য। তো এই প্রশ্নগুলো থেকেই তোমাদের চূড়ান্ত পরীক্ষাও সরকারি নিরীক্ষার চ্যাপ্টার থেকে, যে চতুর্থ অধ্যায়, এই চতুর্থ অধ্যায়ের যে প্রশ্নগুলি হয় সাধারণত এই প্রশ্নগুলি থেকেই তোমাদের প্রশ্ন আসে। তো তোমরা ভালো করে দেখে নিও। আজকে এ পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো। ধন্যবাদ।